আপনি যদি একটু আগে বাড়ায় রাখেন আমি গাড়িগুলো তো যেতে পারে। নিয়ম কোনটা চলে বলেন এখানে? এই কথা বললে হবে না, সবার নিজ দায়িত্ব নিতে হবে। উনি এটা করতেছে ভালো কথা, আমি তো মানা করি নাই। আপনি তো সাইড করেন, গাড়িগুলো ছেড়ে দেন। বিক্রি করার জন্য আসে নাই উনি প্রতিবাদ, এটা একটা প্রতিবাদ। উনি তো হইলে সাময়িক থাকবে। আর ওনারা যে স্থায়ীভাবে বসে আছে, না ওনারা যে স্থায়ীভাবে বসে আছে ওই ব্যাপারে কোনো কথা নাই, অথচ সাময়িকভাবে একজন বসতেছে, এটা আপনাদের চোখে পড়ে। এই যে অজস্র গাড়ি রাস্তার উপরে দাঁড়ায়া আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে, চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে, অথচ বলার কেউ নাই। আর আজকে এই ওনার উদ্দেশ্য ভাত বিক্রি না, ওনার উদ্দেশ্য হচ্ছে এটা একটা প্রতিবাদ যে সচিবালয়ের মতো জায়গায় সামনে এইখানে হকাররা বসে আছে, রাস্তা আমাদের দখল করে আছে, অবৈধভাবে অটোরিকশা চলতে আছে, কোনো পদক্ষেপ নাই, সরকারের কোনো ভ্রুক্ষেপ নাই। অথচ আমরা নিয়মিত গাড়ির ভ্যাট দিচ্ছি, ট্যাক্স দিচ্ছি, লক্ষ লক্ষ টাকা আমাদের ভ্যাট ট্যাক্স দিচ্ছি, অথচ আমরা ওইভাবে করতে পারি মানুষকে বাদ খাওয়াচ্ছি। অথচ সরকারের কোনো উদ্যোগ হচ্ছে না। আমার মনে হয় যে এখান থেকে যদি চাঁদাবাজি না হতো, যদি এখান থেকে টাকা পয়সা না আসতো, পকেট বাড়ি না আসতো নেতাদের, এতদিনে এগুলো সরে যেত। হয়তো এখানে এখানে কিছু একটা আছে, এই কারণে এগুলা যাচ্ছে না। অবশ্যই সমর্থন করতেছে, কারণ সে তো রাষ্ট্রের জন্য কাজ করতেছে, সে কোনো ব্যক্তি বিশেষের জন্য এখানে আসে নাই। আর একটা ব্যক্তি বিশেষ কখনো এই সাহস করবে না যে আইসা সচিবালয় বিভিন্ন জায়গায় এই ধরনের প্রতিবাদ সমাবেশ করা, এটা কখনোই করবে। এবং সে রাষ্ট্রের জন্যই তার ভিতরের যে অন্তর যে শিহরিত যে প্রতিবাদ, সেটা জাগরিত হয়ে গেছে। এবং এই প্রত্যেকটি মানুষ এইভাবেই জাগরিত হবে। যেমন আমি আজকে আসছি, আমি দীর্ঘদিন থেকে আসবো করে আসতে পারিনি, আজকে আমি আসছি, কারণ এটা আমাদের দেশের নাগরিক পরবর্তী প্রজন্মের জন্য। এটা যারা উপলব্ধি করতে পারবে তারাই গেইন করবে এই রাষ্ট্রের মধ্যে, এবং এই রাষ্ট্র তখনই আলোর মুখ দেখবে। সেটা আমাদের ব্যর্থতা, আমরা এই কাজটা করতে পারি না। যেখানে আপনার সচিবালয়ের সামনে, যেখানে আপনার মেট্রো স্টেশন নিচে প্রস্রাব করতেছে, পায়খানা করতেছে বাচ্চারা, ভাত খাইয়া পানি ফেলতেছে, দোকানপাট, একটা বিশৃঙ্খল অবস্থা। তাহলে যে রাষ্ট্রের এত বড় একটা প্রজেক্ট, এটা যে সরকারই করুক, অবশ্যই প্রশাসনিক একটা প্রজেক্ট, কিন্তু এই প্রজেক্টটা যদি এত সুন্দর একটা প্রজেক্ট আমরা ধরে রাখতে না পারি, এটা আমাদের যে নাগরিক হিসেবে আমি ব্যর্থ মনে করি যে এটা আমরা করতে পারি। এটা আমাদের সকলের দায়িত্ব, শুধু সরকারি যে কাজ করবে তা না, সরকার শুধু ইমপ্লিমেন্টেশন করবে। আমরা বলতে পারি, সেই বলার জন্য আজকে শিফানি হিসেবে এখানে আসছে, বলুক, এবং সবাই আসুক, বলুক যে এই প্রবলেমগুলো হচ্ছে। ফুটপাথ একটা রাষ্ট্রের মধ্যে থাকবে, এটা সারা ওয়ার্ল্ডে ফুটপাথ আছে। আমি ব্যাংককেও দেখেছি, বিভিন্ন দেশে আমি ফুটপাথ দেখেছি। হ্যাঁ, ফুটপাথ কখন, মনে করেন 1 মাইল একটা ডিস্টেন্সের মধ্যে কয়টা ফুটপাথ থাকতে পারে, 10টা 20টা ফুটপাথ, ওই অনুযায়ী গভর্নমেন্ট বসাবে, এবং তাদের জন্য ফুটপাথে যে একটা বিশেষ মার্কেট করবে, যে এই সপ্তাহে 3 দিন 4 দিন 5 দিন ওই জায়গায় ফুটপাথ সকল বসবে, তাইলে সম্ভব। সরকার চাইলে সচিবালয়ের সামনে করছে, যেন এটা বিশেষ করে এখানে রাষ্ট্রের প্রশাসনিক প্রাণকেন্দ্র। এখানে বসলে হয়তো এখানে যারা সচিব আছে, যারা আমলা আছে, মন্ত্রী আছে, এমপি যারা আসা যাওয়া করে, তারা জিনিসটা দৃষ্টিগোচর হবে এবং তারা দ্রুত ইমপ্লিমেন্টেশন করতে পারবে। এখানে আর অন্য কোনো কিছুই নেই, কারণ এই জায়গাটা হচ্ছে আমাদের প্রাণকেন্দ্র। সবাই দেখবে, জানবে, শুনবে, এটা প্রতিবাদটা বাড়বে বেশি।